লোকরা এরপর জানাজার পরে বলছে মিষ্টি কোথায়? আমি মিষ্টি ঢুকে গেছে কবরে। তোরা যাবি গিয়ে তোদিকে ভাগ দিবে, তুই কবরে ঢোক, পেয়ে যাবি মিষ্টি। নাউজবিল্লাহ। শুনে নেন, যেদিনে ইমামের সময় হবে, হুজুর মসজিদে একটু দোয়া করে দেন আমার বাপের জন্যে। মুসল্লিরা বসে যাবেন, অমুক হাজি সাহেব মারা গেছে, তিনার ছেলেরা আবেদন করেছে, একটু দোয়া করে দেবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, হাজি সাহেব মারা গেছে, ইমানদার ছিল, মুমিন ছিল, এই মিষ্টি আল্লাহ 3 বোতল মদ খেয়ে মরে গেছে, বলছে মিষ্টি দিয়ে জান্নাতে যাব। দোয়া করে জোরে বলুন নাউজবিল্লাহ। এই প্রথাগুলো তুলে দেন। 4 দিনে পালন করতে হবে, 40 দিনে পালন করতে হবে। আমি এই রেজিনগরের মাটিতে বড় বড় মুফতিরা আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, আমার আগে সাইকুল হাদিস বায়ান করে গেল, এদের জুতোর মালা পরে বায়ান করব। কেউ যদি 4 দিনে মিলাদ, কেউ যদি 40-এ প্রমাণ করাতে পারে হাদিস আর কোরআন থেকে, আমার ভাই আপনি যে কোনো দিন দোয়া করতে পারেন, যে কোনো সময় দোয়া করতে পারেন, যে কোনো ওয়াক্তে দোয়া করতে পারেন আমার ভাই। কিন্তু মিষ্টি মুখ করানো, যে মিলাদ করলে বাম মরেছে মিষ্টি মুখ করতে হবে, আমি বলে যাই ওই টাকাটা মাদ্রাসায় দেন, ওই টাকা মসজিদে দেন, তার থেকে অনেক বেশি নেকি পাবেন। সবাইকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্যেই একটা মাতাল সে যদি মদের বোতল ছেড়ে তসবি নিয়ে মসজিদে প্রবেশ করেছে তো তবলিগের বাদাওলাতে করেছে। একটা গাঁজাখোর গাঁজা ছেড়ে, আপনার রেজিনগরে কজন পরিবর্তন হয়েছে জানি না, আমার পুরসা গ্রামে 5000 বসতির গ্রাম, যারা মদের ভাটিতে পড়ে থাকতো তারা এই তবলিগের বাদাউলাতে তসবি নিয়ে মসজিদের ভেতরে পড়ে আছে। তারা আজকে তাহাজ্জুদ গুজার, তো এই তবলিগের বাদাউলাতে। তুমি কার বিরোধিতা করছো? মদের নয়। আর বাংলাদেশের কটা ফুটো মলবি বক্তা সেজেছে, কিতাব নিয়ে বোস করিয়ে দিলে 5 বার পায়খানায় যাবে, একটা ইবারত পড়ার ক্ষমতা নাই, একটা ইজরা করার ক্ষমতা নাই ইবারতের। তারা বলছে দারুণ কাজ করেছে সৌদি আরব, তবলিগ জামাতকে বন্ধ করেছে, হারামখোর মদটা চালু করেছে, মদের বিরুদ্ধে বলতে পারলি না? ব্যভিচার চালু করেছে, বেশ্যাখানা চালু করেছে, বলতে পারলি না? এটার প্রতিবাদ করার ক্ষমতা নাই। ক্ষমতা একটাই আছে, তবলিগ। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, আল্লামা ইকবাল লিখেছেন, এই ঘরটা আগুন ধরেছে মুসলমানদের দ্বারাই। মুসলমান তোমরা নিজের ঘর নিজেরা আগুন ধরিয়েছো। আজকে আমরা লড়াই করি কি নিয়ে? বলে ও দেওবন্দি, ও ফুরফুরা, ও আজানগাছি, ও লল্লড়ে, ও তালতালা, ও আহলে হাদিস, ও ফুলানে। হাত বানালি আমাদের দেশে মারামারি হয়, হয় না? হয় না? মসজিদে বলছে ও এইখানে হাত বাঁধছে, বলে অট্টা ভুল, বলে ও এইখানে হাত বাঁধছে, অট্টা ভুল। হাত বানানি আমাদের দেশে মারামারি হয়, হয় না? হয় না? হজের ময়দানে কত লোক জড়ো হয়? কথা বলুন। কমপক্ষে 30 থেকে 40 লাখ হাজি আসে, আসে না? আসে না? হজের ময়দানে শুনেছেন হজের ময়দানে কাবা ঘরে মারামারি হয়েছে হাত বাঁধা নিয়ে, এরকম খবর শুনেছেন কোনো দিন? কেউ এইখানে হাত বাঁধে, কেউ এইখানে বাঁধে, কেউ হাত ছেড়ে, কারো টুপি আছে, কারো টুপি নাই, কেউ দোয়া করছে, কেউ দোয়া করে না, তাদের মধ্যে বিবাদ নাই। যত মারামারি আমাদের দেশে, যা করবি কর। আর এই মারামারিটা লাগিয়েছে এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর হারামখোর লাগিয়ে রেখেছে, যাতে এই মুসলমান যদি একটা স্টেজে চলে আসে আমাদিকে গুড়িয়ে দেবে। তার একটা দলিল দিই, আমার বাপ পড়েছে মুসলমান 18%, আমি পড়েছি 18%, আমার বিটি এখন স্কুলে যাচ্ছে, সেও শিখে আসছে যে ভারতবর্ষে মুসলমান 18%। হ্যাঁ রে, আমরা হিজড়ে ছিলাম, আমাদের ছেলে হয়নি। কথা বলছেন না? বুঝেন না? বুঝতে পেরেছেন না? পারেননি? আমাদের সমাজের শিক্ষিত লোকেরা বলে, যারা প্রফেসর, যারা মাস্টার, তারা বলে ভারতবর্ষে 18% মুসলমান। তুমি তো মূর্খ, শিক্ষা অর্জন করেছো, তুমি গুনতে পারোনি। যেহেতু আমরা তো হিজড়ে নয়, আমাদের 4টা 5টা করে বাচ্চা হয়, হয়েছে না? হয়নি? আবার কারো কারো 2টো বউ আছে। কারি, হজরত কারি মরহুম মুজাম্মেল হক সাহেব, চিনেন না? চিনেন না? বর্ধমানী মরহুম মুজাম্মেল হক সাহেব, তিনার 2টো স্ত্রী, 22টা ছেলে মেয়ে। কটা বললাম বাবা? 22টা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 2খানা ফুটবল টিম বাপ। বুঝতে পেরেছেন? তারপরও সালা 20 হলো না, তারপরও আপনার 21 হলো না, তারপরও 22 হলো না। এটা হচ্ছে আরএসএস এর একটা বড় এজেন্ডা। মুসলমান দিকে কখনো গুনতি করে বলো না যে তোমরা 22 হয়েছো, তোমরা 25 হয়েছো, তোমরা 40 হয়েছো। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, সমীক্ষাটা ভারতবর্ষের গণনাটা আমাদিকে দাও করতে, তো দেখতে পাবে মুসলমান 45% আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কমজোর করে দেয়া হয়েছে। মুসলমান ভাই জেনে রেখে দিবেন,
আমরা দেশের জন্য রক্ত দিতে পেরেছি, তো কোরআনের লেগে আমরা প্রাণ দিতে রাজি আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যদি কোরআনের জন্য আঙ্গুল তুলে, আল্লাহর কসম জিহাদ করে তার আঙ্গুলটা কেটে দিবার আমরা ক্ষমতা রাখি। কেউ যদি আমাদের আল্লাহর ওপরে আঙ্গুল তুলে, ভারত সরকারের উচিত ছিল ওয়াসিম রিজভির জুবানটা সিলাই করে দেওয়া, ওয়াসিম রিজভিকে অ্যারেস্ট করা, ওয়াসিম রিজভিকে ফাঁসির মঞ্চে চাপানো। আমার নবীজির ওপরে গুস্তাখি করেছে, নবীজির সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে। আমরা মুসলমান সভা করেছি, আল্লাহ তাআলা আমরা সবাই দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাই নিয়ত করে নেন, আমরা কালমার উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমরা কালমার উপরে টিকবো, আল্লাহ ছাড়া ভয়ের কোনো রাস্তা আমাদের কাছে নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে বেলাল হাফসির পায়ে দড়ি বেঁধে বেঈমানরা উটের পেছনে বেঁধে দিয়েছে, পিঠের চামড়া কোমরে লেগেছে, বললেন কলমা ছাড়ো, তা না হয় মৃত্যুবরণ করো। বেলাল হাফসি বললেন আল্লাহর কসম করে বলছি শাহাদতকে পছন্দ করি, কিন্তু কালমা থেকে সরার কোনো রাস্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, ভারতবর্ষ সরকার এটাও জানে, পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিল কে? কপিল সিব্বাল, একজন এমপি, কংগ্রেসের এমপি। से चैलेंज छुड़े बोले चिलो अमित शाह जी गृह मंत्री आप कान खोल के सुन लीजिए, अगर आप ये सोचते हैं कि मुसलमान आपसे डरते हैं, आपके एजेंडा से डरते हैं, आप एनआरसी करके भगा देंगे, तो तुमको मालूम नहीं है मुसलमान अल्लाह के सिवा किसी से नहीं डरते। जोर बोलो नारे तकबीर। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, এই ভারতবর্ষের আরএসএস জানে, বিশ্ব হিন্দু পরিষদ জানে, এই মুসলমানদের উলামারা যতদিন এদের কাছে এরা দাঁড়িয়ে থাকবে ততদিন পর্যন্ত মুসলমানের ক্ষতি করা যাবে না। হে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা যদি আলেম থেকে সমাজকে বিচ্ছিন্ন করতে চাও তা ইনশাআল্লাহ আমরা মৌলভীরা আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে আমার মুসলমান ভাই দিকে আমরা হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, উলামা থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার কাছে কোনো যদি বেঈমানদের এজেন্ডা আছে, বেঈমানদের কোনো দাওয়াত আছে, সব থেকে প্রথমে আপনি আলেমের শরণাপন্ন হবেন। শুনেলেন আল্লাহর কি কৃপা, হুগলি ডিস্ট্রিক্টের একটা মেয়ে আমাকে ফোন করেছে, মুসলমানদের মেয়ে, সে ইউটিউবে আমার জলসা শুনেছে। একদিন হঠাৎ আমার নম্বর জোগাড় করে ফোন করে বলছে আপনি কি ইয়াসিন সাহেব? আমি বলো কে, কোথা থেকে বলছেন? বলে আমি বোম্বে থেকে বলছি, আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে। আমি একটা বড় পাপ করেছি, এটার আমি প্রস্তুত করতে চাই, এটা থেকে বেরোতে চাই, আপনি আমাকে সালাহ দেন, আমাকে ইসলাহ দেন। এর থেকে বড় আল্লাহর কাছে দয়া আর কিচ্ছু নেই। যে তে আমার কথা শুনে তার দিলেতে দাগ কেটেছে, সে পাপ থেকে বেরোতে চাইছে। আমি বলবো আমার যুব সমাজ, যদি পাপ করে থাকেন ইস্তেগফার করে ফিরে এসো। আবার আল্লাহ ওয়াদা করেছে যদি আমার বান্দা পাহাড়ের মতো গুনাহ করে, আর যদি একবার বলে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি অতটা গুনাহ ক্ষমা করে আমি অতটাই নেকি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়েটা আমাকে বলছে হুজুর আমি একটা হিন্দুদের ছেলেকে বিয়ে করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার শুনে কষ্ট হলো। আমি তাকে বললাম তোমার স্বামী কি ঈমান এনেছে? বললে না আনেনি, ওই জন্যই তো আমি আপনাকে ফোন করেছি। আমি আপনার বক্তব্য শুনেছি, আপনি কোনো জলসায় বলেছেন শাহরুখ খান মুসলমান বলা যাবে না। অবশ্যই তার স্ত্রী গৌরী যতক্ষণ পর্যন্ত ঈমান না আনছে কালমা পড়ে, কিছু যুবক আমাকে ইউটিউবে গালি দিয়েছে, তোমাকে কে বিচার করতে বলেছে সে মুসলমান না মুসলমান নয় তোমাদের জানা নেই। আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছে, আল্লাহ আমাদেরকে দায়ী করেছে। আমি যদি তোমার কাছে দিনটা না পৌঁছাই আমার আল্লাহ হিসেব নেবেন। আল্লাহ কি নবীজিকে পাঠিয়ে ছেড়ে দিয়েছেন? না, নবীজির দ্বারা দাওয়াতের মেহনত নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই তাকে আমি বললাম যে অবশ্যই আমি বলেছি। বললে আমার দুটো ছেলে হয়ে গেছে। আমি বললাম ওই ছেলেগুলো হারাম আওলাদ হয়েছে, এই জন্যই হারাম। সে কালমা পড়েনি। বলে হুজুর আমি কি করব? আমি বললাম ওই স্বামীকে ছেড়ে দিয়ে আসতে হবে তোমাকে, আর তা না হয় তাকে দাওয়াত দাও, তাকে বলা হয় তোমাকে কালমা পড়তে হবে, তা না হয় আমার সঙ্গে গাঠবন্ধন ছেড়ে দিতে হবে, আমার কাছে থাকা যাবে না, তোমার কাছে আমার থাকা যাবে না। সে বলছে হুজুর আমার তো দুটো সন্তান হয়ে গেছে, কি করব? আমি বললাম ধরে নাও তোমার স্বামী যদি মারা যায় কি করবে? বুঝতে পেরেছেন না পারেননি? বলে এটাও কথা।
আমি বললাম আল্লাহ হচ্ছে রুজির মালিক, মালিক না মালিক নয়। তোমার 30 বছর বয়স, তুমি বেরিয়ে এসো সেখান থেকে। যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আর যদি জান্নাতের উত্তর অধিকারী হতে চাও, পরকালের যদি ভয় থাকে, সবাই নিয়ত করেলেন যে আজ থেকে আমরা সবাই ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা ইমান থেকে কেউ সরব না। আমার ভাই বেঈমান কাফেরদের নয়। আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, বাড়িতে আলেমদের লেখা বাংলা বইগুলো কিনে নিয়ে এসে স্ত্রীর হাতে, সন্তানের হাতে দেন। ভালো ভালো কোরআনের মানে কোরআন কিনেন। আপনি বাংলা মানে কোরআন কিনে আপনার স্ত্রীকে দেন, আপনার সন্তানকে দেন, আপনার ছেলেকে দেন। আপনার বাড়িতে তালিম শুরু করুন, যেন প্রত্যেক দিন ভালো কথা আপনার বাড়িতে হয়। বড় কষ্ট লাগে আমাদের সমাজে, বাড়িতে প্রত্যেকটা বাড়িতে সিরিয়াল আর টিভি চলে, কিন্তু একটা ইসলামী কিতাবের কালচার হয় না, একটা ইসলামী কালচার হয় না। শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আর শুনেলেন তবলিগ কি? আপনি যদি বলেন অনেক মৌলবি বাংলাদেশের প্রশ্ন করেছে, আল্লাহর নবী তো তবলিগ বেঈমানদের কাছে করেছে না করেনি? সত্য না মিথ্যা এটা? জোরে বলুন। সত্য, বেঈমানদের কাছে করেছে। তাহলে তোমরা একটা নামাজির কাছে কেন করছো? একটা মুসলমানের কাছে কেন তবলিগ করবে? শুনেলেন, আমি যদি রেজিনগরের কোনো ভাইকে বলি, ভাই কোনো হিন্দু ভাইকে বলি যে ভাই নামাজ পড়বে চলো, মদ খেও না, গাঁজা খেও না, ভালো কাজ করো, সে বলবে তোর ভাই তো আমার সাথে বসে মদ খায়। বলবে না? বলবে না? তোর ভাই তো আমার সাথে বসে গাঁজা খায়, তোর ভাই তো নামাজ পড়ে না। আর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিরা শোনো, তোমরা সবাই কান খুলে শোনো, তোমরা নিজেদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহলে বর্গকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করো। তাদেরকে দাওয়াত দাও, নামাজ পড়ো, তোমার পাড়া প্রতিবেশী, ভাই বোন, মা বাপ, সকলকে দাওয়াত দাও। এটারই নাম হচ্ছে তবলিগ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন আমাকে সেদিনে পলাশিতে প্রশ্ন দিয়েছিল, আমি ছিলাম, আমার বাবাজি কারি রিয়াসুদ্দৌলা সাহেব ছিলেন, যে কোনো তবলিগি সাথী ভাই বলেছেন মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ইমান শিক্ষা হয় না। আমি বললাম তবলিগটা তার বাপের লয়, সে তবলিগের। বুঝতে পেরেছেন না পারেননি? আমার বাপের তবলিগ লয়, আমি হচ্ছি তবলিগের। তো যে বলেছে সেটা দলিল লয়, সে একটা আস্ত মূর্খ বলে কথা বলেছে। কেন? তবলিগ শুরু হয়েছে যে মোল্লা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি তবলিগের প্রতিষ্ঠিতা, তিনি মাদ্রাসায় পড়েই তবলিগ শিখেছেন, তা না হলে তবলিগ জানতে পারত না। তিনি মাদ্রাসায় আলেম হয়ে তবলিগ বুঝেছেন, না হলে জানতে পারত না। মোল্লা সাদ সাহেব, যিনি দিল্লির মসনদে বসে আছে, তাকে মসনদে এমনি বসতে দেওয়া হয়নি, সে মাস্টার উকিল হলে জায়গা পেত না, সে মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছে বলে তাকে বসতে দেওয়া হয়েছে। তো বোকা, ইমানটা জানতে গেলে মৌলবি হতে হয়। আজকে এত বড় বিপদ ডেকে দিয়েছে, তোমাদের একটা মুবাল্লিগেরও ক্ষমতা নাই যে প্রতিবাদ করি। কে করছে? মৌলবিরা করছে, আমাদের মতো বক্তারা করছে। আর ইনশাল্লাহ জীবন থাকতে করব। কেন? আমরা তবলিগ বিরোধী নয়, তবলিগের বিপক্ষে নয়, আমি হচ্ছি সিস্টেমের বিপক্ষে। তুমি যদি বলো মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ইমান হয় না, তুমি গুমরা, তুমি গুমরাহির মধ্যে আছো। তুমি যদি বলো এক চেল্লাই না গেলে তার পেছনে ইমামতি করা যাবে না, তুমি গুমরা, আমি বলে যাচ্ছি তুমি গুমরা। তুমি যদি বলো চেল্লাই না গেলে জান্নাতে যাওয়া যাবে না, তুমি গুমরাহির মধ্যে আছো। তুমি বলতে পারো ভালো কাজ, যাওয়া ভালো, মানুষকে দাওয়াত দেওয়া ভালো, কিন্তু যদি না যাই গুনাহ হবে, এই কথা বললেই তুমি পাপী। আমার ভাই, শবে বরাতের রোজা কেউ যদি না রাখতে পারে গুনাহগার নাকি? কথা বলুন। মৌলবীরা আছে, হুজুররা আছে, নফল রোজা রাখলে নেকি আছে, না রাখলে কোনো গুনাহ নাই। আমার ভাই, শবে বরাতের রাত্রিতে নামাজ কেউ যদি পড়ে তা নেকি, না পড়লে কোনো গুনাহ নাই। যেমন আমাদের দেশে লোক মারা গেলে, আমাদের দেশে অনেক সিস্টেম আছে, আছে না নাই? যেমন দেখবেন ফজরের পরে মৌলবি হায়ার করে, হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করতে হবে, 3 দিন নিয়ে যায় হুজুরকে বাইকে চাপিয়ে, চলুন। আর হুজুর গিয়ে 3 দিনে জান্নাত চলে গেল মোটামুটি, তাই না? 3 দিনে জান্নাত। 4র্থ দিনে হুজুরকে ফজরের পরে বললে, হুজুর
পকেটে 500 টাকা, 500 টাকাই জান্নাত, খুব ভালো জিনিস তো। তাহলে তুমি এমন সন্তান হয়েছ, তোমাকে মলবি হায়ার করতে হচ্ছে, তোমার বাপের কবর জিয়ারত করবে তুমি, কোনো মলবি নয়। তোমার মায়ের জন্য দোয়া করবে তুমি, আমার মতো মলবি নয়। তোমাকে যদি মলবি হায়ার করতে হয়, আমি তো দোয়া করতে এই জন্যে যাব, ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছেন কবর জিয়ারত করার জন্যে। আমি যদি 3 দিন কবর জিয়ারত করি 1000 টাকা পাবো, আমার পকেটটা ভর্তি হবে, আমি এই নিয়তে জিয়ারত করব, তো আল্লাহর কাছেও পাকড়াও হব। আমার মনটাকে জিজ্ঞেস করতে হবে যে আমি টাকার লোভে জিয়ারত করছি না আল্লাহর ভয়ে, তার ভালোবাসায়। আমার সেক্রেটারি সাহেব মারা গেছেন 3 দিন আগে, ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি হাজী সাহেব ছিলেন, খুব ভদ্র মানুষ, আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব। তো আমি থাকতে পারিনি, জলসায় ছিলাম মুর্শিদাবাদে। তো আমি কি করলাম, সেদিনে গিয়ে কেউকে বলা বলি নয়, আজকে আমি ফজরের নামাজ পড়ে কলকাতা থেকে জলসা করে ঢুকেছি রাত 2টোয়। ফজরের নামাজ পড়ে আমি আমার স্কুটি নিয়ে কবরস্থানে চলে গিয়ে জিয়ারত করে ফিরে আসছি। তো তার ছেলেরা আমাকে দেখার পরে বলছে, হুজুর তাড়াতাড়ি চলুন, আপনি দোয়া করবেন, আমরা এসেছি জিয়ারত। আমরা যদি পারিস তা কর, নাহলে ঘর যা, হায়ার করিস না। আমি আমার কাজ করেছি, তোরা নিজের কাজ কর। যদি বলিস কোরআন জানি না, তোদের উপরে আল্লাহ লানত বর্ষিত হবে, যে বাপ মরে গেছে মলবি হায়ার করতে হয়েছে। আর আমাদের দেশে আবার আগে মিলাদ হতো, তাই না? এখন আবার লোক মরলে মিলাদ করলে মিষ্টি দিতেই হবে। মিষ্টি বিয়ে হলে দেয় না মরলে দেয়? তোমার বাপের বিয়ে হচ্ছে যে মিষ্টি বিলুবে? এ বলে মিষ্টি দিতে হয় মিলাদ করলে। আপনাদের দেশে দেয়? হ্যাঁ, দোয়া করলে মিষ্টি দেয়। এ কোথা থেকে হাদিস পেলে? কুপথা। কবরে কেলানি খাবেন, কেলানি বুঝেন? কেলানি 24 পরগনার লোক আর হাওড়ার লোক বুঝে। এমন মারবে না, বাটা মিষ্টি ভুলে যাবে। আমার এলাকায় কবরস্থানে একজন বললে, হুজুর ইমাম নাই, আপনি আসুন জানাজার নামাজটা পড়াবেন। আমি গেলাম, দেখছি ঝুড়ি করে মিষ্টি। আমি তাকে ডাকলাম, শোন এখানে এটা কি হবে? বলে মিষ্টি মুখ করাবো। আমি, তোর বাপের বিয়ে হচ্ছে কবরস্থানে, মিষ্টি দিবি? বিয়ে হলে মিষ্টি দেয়, বিয়ে হলে মিষ্টি দেয় না? দেয় না? মিষ্টি দেয়। তো তোমার বাপের বিয়ে। আমার গাড়িতে চাপা ঝাঁকিটা, আমি গাড়িতে ভরে নিলাম। লোকরা এরপরে জানাজার পরে বলছে, মিষ্টি কোথায়? আমি, মিষ্টি ঢুকে গেছে কবরে। তোরা যাবি গিয়ে তোদিকে ভাগ দিবে, তুই কবরে ঢোক, পেয়ে যাবি মিষ্টি। নাউজবিল্লাহ। শুনে নেন, যেদিনে ইমামের সময় হবে, হুজুর মসজিদে একটু দোয়া করে দেন আমার বাপের জন্যে। মুসল্লিরা বসে যাবেন, অমুক হাজী সাহেব মারা গেছে, তিনার ছেলেরা আবেদন করেছে, একটু দোয়া করে দেবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ হাজী সাহেব মারা গেছে, ইমানদার ছিল, মুমিন ছিল। এই মিষ্টি, আল্লাহ 3 বোতল মদ খেয়ে মরে গেছে, বলছে মিষ্টি দিয়ে জান্নাতে যাব। দোয়া করে, জোরে বলুন নাউজবিল্লাহ। এই প্রথাগুলো তুলে দেন। 4 দিনে পালন করতে হবে, 40 দিনে পালন করতে হবে। আমি এই রেজিনগরের মাটিতে বড় বড় মুক্তিরা আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। আমার আগে সাইকুল হাদিস বায়ান করে গেল, এদের জুতোর মালা পরে বায়ান করব। কেউ যদি 4 দিনে মিলাদ, কেউ যদি 40-এ প্রমাণ করাতে পারে হাদিস আর কোরআন থেকে, আমার ভাই আপনি যে কোনো দিন দোয়া করতে পারেন, যে কোনো সময় দোয়া করতে পারেন, যে কোনো ওয়াক্তে দোয়া করতে পারেন আমার ভাই। কিন্তু মিষ্টি মুখ করানো, যে মিলাদ করলে বাম মরেছে মিষ্টি মুখ করতে হবে, আমি বলে যাই ওই টাকাটা মাদ্রাসায় দেন, ওই টাকা মসজিদে দেন, তার থেকে অনেক বেশি নেকি পাবেন। সবাইকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আজ থেকে কোরআনের সঙ্গে সম্পর্ক কে কে রাখবেন? হাত তুলেন, জোরে বলুন মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা হাত তুললেন, বাস। আমার ভাই ওসি সাহেব ফোন করছে, আমি আপনাদেরকে বলবো একটা কথা লাস্টে বলেলি। দুয়ার পরে 2টি মাত্র বই আছে, যারা মিলাদ আর কিয়াম নিয়ে, এই যে 40-এর খানা যারা মারামারি করেন, মিলাদ ও কিয়াম কি, কোথা থেকে এলো, কিভাবে এলো, গুদা বাংলায় লেখা আছে। আর একটা আছে আপনার শিরক বিদআতকে জানুন বা বাঁচুন, নাকি কি আছে? আছে বই, 2টি বই আছে। 2টো বইয়ের দাম 50 টাকা। একটা বই যদি কেউ নেয় 30 টাকা। তার আগে আমি বলে দিই, দুয়ার পরে আসবেন, 30টা ব্যক্তি একটু হাত তুলে পট করে বলে দেন 30টা কোরআন শরীফ কে কে দিবেন। আমি হচ্ছি মুসাফির মানুষ, 30 জন যুবককে চাই, তাড়াতাড়ি হাত তুলেন। 30টা কোরআন শরীফ, 30 জন পটপট করে উঠে আসুন। একটু উঠে এসে নামটা লিখিয়ে দেন, আমি বুঝতে পারবো কটা হলো। একটু 300 টাকা করে দাম মাত্র, যদি লগত থাকে দিয়ে